দেখো একেবারে কাশ্মীরে এসে গেছি। কাশ্মীর, দার্জিলিং বলবো না কাশ্মীর বলবো ঠিক বুঝতে পারছি না। এই পেছনে আমার মাসি শাশুড়ি মাসিমণি যাচ্ছে আর আমি সামনে যাচ্ছি, বুঝেছ? এই ঘন কুয়াশা আর এই আমার ফোন পড়ে যাচ্ছে হাত থেকে। এই দেখো এই ঘন কুয়াশা, এমন বেশি কিছু বাজে না কিন্তু, দেখো 6টা 14 বাজে, 6টা 14, আর তাই মনে হচ্ছে যেন কত মানে কত অন্ধকার, কত সকাল, তাই না? আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, তো তাই জন্য এখন বেরিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আসছি ফিরে কিছুক্ষণের মধ্যে। পুরো কুয়াশাটা যেন মাঠের মধ্যেই পড়েছে, দেখো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ওই দিক থেকে আমার বন্ধু আসবে, আমার বন্ধুকেই দেখতে পাচ্ছি না, কি অবস্থা। তুই এসে গেছিস, আমি তোকে খুঁজছি। চল না, বেরো বেরো বেরো। ও তুইও তুলছি। তোমাদেরকে বললাম যে একটা জায়গায় নিয়ে যাব, চলো আমরা এসে গেছি দিঘির পাড়ে। তো আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি এগিয়ে চলেছি দিঘির পাড়ে। রাস্তাটা দেখো, মনে হচ্ছে যেন আমরা কোনো ঠান্ডার জায়গায় চলে এসেছি। একদম কুয়াশাটা এত সুন্দর, এত ঘনভাবে পড়েছে, ঠিক যেন কোনো পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি, চলো সামনের দিকে দেখতে থাকো। এখানে আজকে মাছ ধরার ব্যবস্থা হয়েছে, বেশ সুন্দর মাচার মতো করে দেওয়া হয়েছে, সবাই মাচায় বসে মাছ ধরবে। যদিও আমরা অনেকটা ভোরবেলা এসে গেছি, তাই এখানে খুব বেশি লোক দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে এখানে লোক সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। তো চলো আমরা একটু সামনের দিকে দেখতে থাকি। দেখতে পেলে এখানে মাছ ধরছে, দেখো এটা মাছ ধরার জন্য বিশেষ ব্যবস্থা। ওহ কি দারুণ রে, তোমার তো এই জায়গাটা অসাধারণ লাগে। ওই তো ওইদিকেও একদল বসে আছে মাছ ধরার জন্য, দেখতে পাচ্ছ? দেখাচ্ছি। তো তোমরা দেখতে পেলে এখানে কত লোক কিন্তু এই কুয়াশার মধ্যেও মাছ ধরতে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই ঘন কুয়াশার মধ্যে আমরা দুটি মেয়ে এখানে মাছ ধরা দেখতে এসেছি দেখে ওরাও কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল। তা ওদেরকে ডিস্টার্ব না করে আমরা এখান থেকে চলে গেলাম।